উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্যে রোজই বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে। আক্রান্তের সংখ্যা নিরিখে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 200 পার করে গিয়েছে। এর আগে আমরা ম্যালেরিয়ার বাড়বাড়ন্ত দেখেছি এবং এরপর ডেঙ্গির সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে। আক্রান্তের সংখ্যার একেবারে শীর্ষে রয়েছে উত্তর 24 পরগনা, যেখানে আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই 200 পার করে গিয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী। অংশুমান, রাজ্যগুলিতে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। শিলিগুড়িতে কিরকম চোখে পড়ছে, কি ছবি সেখানে? দেখো, শিলিগুড়ির পুরসভাতে 47টা ওয়ার্ডে কিন্তু এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্ত সংখ্যা 30 জন। যদিও 8 নম্বর ওয়ার্ডে একটি 9 বছরের বাচ্চা কিন্তু গত কয়েকদিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। কিন্তু তা সত্ত্বেও পুরসভা থেকে যতগুলো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া, অর্থাৎ ফগিং করা, বিভিন্ন জায়গায় স্প্রে করা, সেগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তা সত্ত্বেও কয়েকটি পুরসভার ওয়ার্ডে অবস্থা এমন, সেখানে কিন্তু নিয়মিত পরিষ্কার হচ্ছে না এবং জল জমে থাকছে, সেখানে মশার লার্ভার জন্ম হচ্ছে। তার থেকে কিন্তু এলাকাবাসীরা ডেঙ্গির জন্য আতঙ্কিত হয়ে যাচ্ছে। কিন্তু অপরদিকে যদি আমি দেখি যে মাটিগাড়া নকশালবাড়ি, অর্থাৎ দার্জিলিং জেলার মধ্যে শিলিগুড়ির লাগোয়া মাটিগাড়া নকশালবাড়িতে সেখানে এখনো পর্যন্ত ডেঙ্গিতে প্রায় 40 জনের মতন আক্রান্ত হয়েছে এবং গড়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় 250 জন মতন বিভিন্ন জ্বরের উপসর্গ নিয়ে ডেঙ্গি টেস্ট করতে আসছেন। আমার সঙ্গে যে আছেন তাকে একটু অনুরোধ করবো। আমি যে 32 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি, অর্থাৎ কাশ্মীর কলোনির সেই অঞ্চলে, সেখানে দেখাবো যে কি অবস্থা। জলগুলো কিন্তু দিনের পর দিন এখানে জমে রয়েছে, যার ফলে মশাগুলো লার্ভা এখানে জন্মাচ্ছে। এবং এখানকার স্থানীয় মানুষরা কিন্তু অভিযোগ করছেন যে কাউন্সিলরকে বারবার বলা সত্ত্বেও কাউন্সিলর আসছে না, এদিকে কোনো ধ্যান দিচ্ছে না। অথচ কেন্দ্রীয় সরকার থেকে যখন নাকি ডেঙ্গি বিষয়ক সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্য সরকারকে, এবং পুরসভার মেয়রও গৌতম দেব স্বয়ং জানিয়েছেন যেগুলো করতে হবে, কিন্তু তা সত্ত্বেও হচ্ছে না। আমরা কয়েকজন এখানে স্থানীয় মানুষ যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব যে এখানকার তারা কতটাই আতঙ্কিত। এই যে এখানে যে ক্রমাগত ডেঙ্গি হচ্ছে, ডেঙ্গির যে জল এখানে জমা জল করতে না করে তা সত্ত্বেও জমা জল, কি বলবেন? আমরা তো কাউন্সিলরকে অনেকদিন ধরে বলছি যে আমাদের এখানে জলটা জমে আছে, ডেঙ্গুর ভয় তো আমাদেরও আছে, আমাদের বাচ্চা কাচ্চা আছে। এখন কাউন্সিলর আসে, খুব কমই আসে, আগে যাও আসতো, এখন আসেই না। ফোন করলে তো ফোনই ধরে না। এবং এবং এই যে জলগুলো যে জমে থাকে, এই জল জমার পরিষ্কার করার ব্যাপারে আপনারা কি আমাদের আমি বলবো যে আমাদের নালার জল ব্যাক করে আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, আমাদের বাড়ির সামনে গেটের সামনে জলটা থাইমা থাকতেছে। সেই জলের জন্য আমাদের অনেক কিছু প্রবলেম হচ্ছে। আমাদের পাড়ার বাচ্চা কাচ্চা স্কুল যাইতে পারতেছে না। আমাদের দুনিয়ার নালাতে যত হাগিস ফাগিস যত প্লাস্টিক সব আমাদের গেটের সামনে এসে জড়ো হয়। একদমই তাই। অর্থাৎ যে যে সাধারণভাবে এগুলো যে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার কথা, সেগুলো মুখে স্বীকার করলেও কার্যত যে হচ্ছে না, সেটা কিন্তু এই শিলিগুড়ির 32 নম্বর ওয়ার্ডে কাশ্মীর কলোনিতে আসলেই বোঝা যাচ্ছে। আমরা দেখাতে বলবো যে এই যে ড্রেনগুলো আছে, ড্রেনগুলো কিন্তু জল যে নিকাশি ব্যবস্থা সেটাও ঠিক করা হয়নি। সেখানে কিন্তু সামান্য যেহেতু ভারী বৃষ্টি হচ্ছে বেশ কিছুদিন থেকে শিলিগুড়ি সহ গোটা উত্তরবঙ্গে, সেক্ষেত্রে জল জমে থাকছে, জলগুলো অপরিষ্কার অবস্থায় জমে থাকছে, যার ফলে কিন্তু এখান থেকে বিভিন্ন রকম ডেঙ্গির সৃষ্টি হলেও হতে পারে। এখানে যে ফগিং এর যে ব্যবস্থা যেটা বলা হয়েছে, বা ড্রেনগুলোতে যে মশা মারার যে স্প্রে গুলো করা হয়, সেগুলোও কিন্তু এখনো কিন্তু করানো হচ্ছে না, এবং যার ফলেই কিন্তু এই অবস্থা। যদিও অংশুমান, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একটু চোখ রাখবো বারাসাতের দিকে। সেখান থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি দীপঙ্কর ভৌমিক। দীপঙ্কর, রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, সেক্ষেত্রে বারাসাতের কি ছবি, কি দেখতে পাচ্ছ? একেবারেই দেখো, যেমনটা উত্তর চব্বিশ জেলা কিন্তু রাজ্যের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সর্বাধিক এই মুহূর্তে। তবে সেখানে ইতিমধ্যে কিন্তু 200-র বেশি ডেঙ্গু আক্রান্ত হয়েছে মানুষজন, এবং সেখানে কিন্তু স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন আগে থেকেই সচেতন হয়েছে। তারা যেমনটা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইতিমধ্যেই যে সমস্ত জায়গাগুলিতে এই ডেঙ্গুর প্রভাব পড়েছে বা যে সমস্ত থেকে ডেঙ্গু আক্রান্তের খবর উঠে এসেছে, সেই জায়গাগুলিতে ইতিমধ্যেই স্বাস্থ্য দপ্তরের যারা আধিকারিক রয়েছে বা স্বাস্থ্য দপ্তর টিম রয়েছে, তারা বিভিন্ন জায়গায় ভিজিট করছে। শুধু তাই নয়, সেখান থেকে সংগ্রহ করে সেই জায়গায় ব্লিচিং করা, মশার তেল দেওয়া, যে সমস্ত ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থাগুলো যেমন নেওয়া হচ্ছে। পাশাপাশি সরকারি যে সমস্ত হাসপাতাল
হাসপাতালগুলি স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেগুলোকেও সচেতন থাকতে বলা হয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু ইতিমধ্যেই যেমনটা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যায়, জেলা স্বাস্থ্য দপ্তর যে ইতিমধ্যেই প্রায় 30,000-এর বেশি কিন্তু মানুষকে ডেঙ্গু পরীক্ষা করানো হচ্ছে। ফলে ডেঙ্গুর পরীক্ষার সংখ্যা যেহেতু বেড়েছে, সে কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটাও একটু বেশি দেখা যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে। তবে সে জায়গায় দিয়ে কিন্তু জেলায় ইতিমধ্যেই প্রথম থেকেই কিন্তু তার উদ্যোগী হচ্ছেন যে কোনোভাবেই যাতে ডেঙ্গুর এই সংক্রমণ চারিদিকে ছড়িয়ে না পড়ে, তার কারণ কিন্তু বর্ষার শুরুতেই কিন্তু তারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে যে জীবাণু পরীক্ষার জন্য কিন্তু বিভিন্ন সার্ভে টিম পাঠাচ্ছে। এবং সে জায়গায় ইতিমধ্যে রেল কর্তৃপক্ষ বারবার কিন্তু যেমনটা অভিযোগ উঠে আসে যে জেলার বিভিন্ন এলাকা জুড়ে কিন্তু রেল স্টেশন রয়েছে এবং সেই রেলের এলাকায় তারা পৌরসভা বা স্থানীয় পঞ্চায়েত তারা কাজ করতে পারে না। ফলে সে জায়গায় দাঁড়িয়ে এবারে কিন্তু ডেঙ্গুর শুরুতেই কিন্তু রেল কর্তৃপক্ষ, জেলা পরিষদ এবং পৌরসভা নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈঠক সেরেছে স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসন। তারা ইতিমধ্যেই সমস্ত জায়গায় নির্দেশ দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষকে সচেতনের পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করা এবং তার পাশাপাশি কিন্তু সেই এলাকায় মশার তেল এবং ব্লিচিং পাউডার দিয়ে যাতে সুস্থ বা পরিষ্কার থাকে সে ব্যবস্থা করা। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যে আক্রান্তের সংখ্যা পাওয়া যাচ্ছে তা প্রায় 200-র কাছাকাছি রয়েছে এবং সেখানে দাঁড়িয়েই কিন্তু স্বাস্থ্য দপ্তর প্রতি বছরই উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে কিন্তু এই বেশ, ডেঙ্গু দীপঙ্কর আক্রান্তের তুমি সংখ্যা আমাদের কিন্তু সঙ্গে থাকো। ক্রমশই আমরা বৃদ্ধি যে পেতে খবরে থাকে। নজর ফলে সে রেখেছি, জায়গায় উদ্বেগ বাড়াচ্ছে ডেঙ্গির পরিস্থিতি এবং রোজই ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে রাজ্যগুলিকে এবং আক্রান্তের সংখ্যার নিরিখে এখনো পর্যন্ত উত্তর চব্বিশ পরগনার শীর্ষে রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের অপর প্রতিনিধি সচিন রক্ষিত। সচিন, আমরা দেখেছি গত বছরও ডেঙ্গির প্রকোপ এবং এবছরও সেই একই, রাজ্যে ক্রমশ বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এখনো পর্যন্ত কোথায় কত আক্রান্ত হয়েছে, কি ইনফরমেশন রয়েছে তোমার কাছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছে, যে রিপোর্টে বলছে যে গোটা রাজ্যে আক্রান্তের সংখ্যা, ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 400 পার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। ফলত যদি আমরা জেলা ধরে ধরে প্রত্যেকটি জেলার পরিস্থিতি দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে প্রথম স্থানে ডেঙ্গি আক্রান্তের সংখ্যায় রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি মালদা, মুর্শিদাবাদ এই জেলাগুলোও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই। এবং উত্তরবঙ্গের যদি ছবিটা দেখি সেখানেও কিন্তু প্রায় 150-র কাছাকাছি আক্রান্তের সংখ্যা রয়েছে। এই গোটা পরিস্থিতি রয়েছে গোটা রাজ্যের। ফলত শুধুমাত্র এই বিষয়টি চিন্তা বাড়াচ্ছে না, গত বছরের তুলনায় এবছর আক্রান্তের সংখ্যা কিন্তু এই সময় অনুসারে অনেকটাই কম। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে চিকিৎসকদের চিন্তা বাড়াচ্ছে অন্য পরিস্থিতি। কেন পরিস্থিতি? গত 7 বছরে আমরা যদি রিপোর্ট দেখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশ কিন্তু ঊর্ধ্বমুখী। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে ডেঙ্গির যে ভ্যারিয়েন্ট, সেই ভ্যারিয়েন্টও কিন্তু কিছুটা পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আগের মতন যে 2-3 দিনের মাথায় যে গা ফেটে যে জ্বর আসা বা প্রবল পরিমাণে জ্বর আসা, সেই জ্বর আসা কিন্তু এখন না আসলেও সেক্ষেত্রেও কিন্তু ডেঙ্গি আক্রান্ত হতে পারেন রোগী, তেমনটাই মনে করছেন চিকিৎসকরা। এবং তারা বলছেন হালকা জ্বর এবং তার সঙ্গে সঙ্গে কিছু উপসর্গ, যদি সামান্য কিছু উপসর্গও থাকে তাহলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এবং তার সঙ্গে সঙ্গে পারিপার্শ্বিক যে জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলিতে যাতে ডেঙ্গি মশার জন্ম হওয়ার মতন পরিস্থিতি কোনোভাবে তৈরি না হয় সে বিষয়টাও কিন্তু সচেতন থাকতে হবে সাধারণ নাগরিকদের। ফলত মূলত যে জায়গাটিতে চিন্তা বাড়ছে সেটা মানুষ কিন্তু এখনো 100% যে সচেতন এই বিষয়ে সেটি কিন্তু হয়নি। ফলত বিভিন্ন পৌরসভাগুলোর সঙ্গে বারংবার আমরা দেখেছি বৈঠক করতে স্বাস্থ্য ভবনকে, তারা বৈঠক সেরেছেন কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যায় সেই বিষয়টিতে যেমন নজর রাখছেন এবং একই রকম ভাবে সাধারণ মানুষের জন্য সচেতনতা বাড়ানোর জন্য যে পদক্ষেপগুলি, সেই পদক্ষেপগুলি নেওয়া হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এক্ষেত্রে প্রায় প্রত্যেকটি জেলার স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তারা কিন্তু প্রায় প্রত্যেকটি জেলার যে হাসপাতালগুলি রয়েছে সেই হাসপাতালগুলোর যারা আধিকারিকরা রয়েছেন, সুপার রয়েছেন, তাদের সঙ্গে বারংবার বৈঠকে বসছেন। এই খবরে আমাদের নজর রাখবে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের 3 প্রতিনিধি, শিলিগুড়ি থেকে ছিলেন অংশুমান চক্রবর্তী, অন্যদিকে বারাসাত থেকে দীপঙ্কর ভৌমিক এবং সল্টলেক থেকে সচিন রক্ষিত। তোমাদের 3 জনকেই ধন্যবাদ।